আজকে লম্ব বৃত্তাকার শঙ্কু আলোচনা করব। তো লম্ব বৃত্তাকার শঙ্কু কেমন দেখতে তোমরা দেখেছো সবাই। আমি একটু ছবি এঁকে তোমাকে দেখাচ্ছি। তোমরা কর্নেটো আইসক্রিম খেয়েছো বা কলার মোচা দেখেছো, এগুলো হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু এর উদাহরণ। এখন আমি এই একটা ছবি এঁকেছি, দেখো এটা হচ্ছে আমাদের লম্ব বৃত্তাকার শঙ্কু। আমি একই সাথে আরো দুটো ছবি আঁকছি যারা লম্ব বৃত্তাকার শঙ্কু নয়। মনে করো যাই হোক, আমার এখানে একটু হাতে আঁকছি বলে অসুবিধা হলো। মনে করো এরকম বা এরকম রয়েছে, এগুলো কিন্তু লম্ব বৃত্তাকার শঙ্কু নয়। তার কারণ আমি বলে দেব। লম্ব বৃত্তাকার শঙ্কু তখন বলবো, এই যে লম্ব বৃত্তাকার এই কথাটার উপরে জোর দিচ্ছি। শঙ্কু তো সবাই দেখেছো, যেটা আমি দুটো উদাহরণ দিয়েছি, বা বরের টোপর, এগুলো শঙ্কুর উদাহরণ। এখন প্রশ্ন হচ্ছে লম্ব বৃত্তাকার কখন হবে। আমার এই যে শঙ্কুর দুটো তল, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে পার্শ্বতল। তো ভূমিটা হচ্ছে আমাদের সমতল, তোমরা এগুলো জানো, আর পার্শ্বতলটি হচ্ছে আমাদের এটা বক্রতল। তো আমাদের এই যে ভূমির একটা সেন্টার রয়েছে, সেই সেন্টার এবং এই যে এইটা হচ্ছে শীর্ষবিন্দু, শঙ্কুর শীর্ষবিন্দু একদম। আমি যদি ছবিটা উল্টে আঁকতাম তাহলে এটা টপ পজিশন হতো। আমি একটু উল্টেই আঁকছি, খেয়াল করো। একটু বেঁকে গেল, যাই হোক। এইটা এই যে আমাদের ভূমির সেন্টার আর এইটা হচ্ছে শীর্ষবিন্দু। এই দুটো বিন্দু যোগ করলে যে সরলরেখা পাবো, মানে এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখা যদি ভূমির সাথে 90 ডিগ্রি কোণ করে, তাহলে আমাদের লম্ব বৃত্তাকার শঙ্কু হবে। এবং আমরা এই অধ্যায়ে লম্ব বৃত্তাকার শঙ্কু নিয়ে আলোচনা করব। আমার এই মাঝখানে যে দুটো ছবি রয়েছে, এ দুটো আমাদের লম্ব বৃত্তাকার শঙ্কু নয়, এবং এ দুটো আমাদের এই অধ্যায়ে আলোচ্য বিষয় নয়। কারণ তোমার হচ্ছে এই ভূমির সেন্টার আর এই শীর্ষবিন্দু যদি যোগ করি, তারা ভূমির সাথে 90 ডিগ্রি কোণ করছে না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে শঙ্কুর কটা তল, সেটা হচ্ছে আমরা একটু আগে শুনলাম যে শঙ্কুর দুটি তল, একটা সমতল আর একটা বক্রতল। তো আমাদের এই যে ভূমিটার যে সেন্টার, আমার যদি ভূমির ব্যাসার্ধ যদি আর একক হয়, এবং আমার যেটা বলছিলাম যে ভূমির সেন্টার আর শীর্ষবিন্দু যোগ করলে এই যে দূরত্বটা, এটার নাম হচ্ছে শঙ্কুটির উচ্চতা। তার মানে আমার এখানে শঙ্কুটির উচ্চতা হচ্ছে এটা, আমি কথার কথা এইচ একক ধরছি, এবং ভূমির ব্যাসার্ধ কথার কথা আর একক ধরে নিচ্ছি। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে, ভূমি তো একটা বৃত্তাকার এবং সমতল, তার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক। এখন তাহলে আমাদের এই বক্রতলের ক্ষেত্রফল সেটা বের করতে হবে। তাহলে বের করলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফলও পাবো, দুটো যোগ করলেই সমগ্রতলের ক্ষেত্রফল হবে। তো এখন আমরা বক্রতলের ক্ষেত্রফল কি করে বের করব সেটা একটু দেখছি। এখন এই বক্রতলের ক্ষেত্রফল বের করার আগে আমি একটু একটা কাগজ মুড়ে দেখালে তোমাদের বুঝতে সুবিধা হতো, তবু যতটা সম্ভব আমি ছবি এঁকে দেখাচ্ছি। তো মনে করো এই একটা আমার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু পেপার কেটে আমি তৈরি করেছি। তো এইবার আমি এটা জুড়িনি, কারণ তোমার বুঝতে সুবিধা হবে, আমি একটু পরে দেখাবো। আমি কি করছি, এটা পেপার কেটেই তৈরি করেছিলাম। এবার আমার মনে করো এখান থেকে এই কাটা অংশটা বোঝা যাচ্ছে, এই কাটা, এটা টেনে এর সাথে জুড়ে দিলে আমার লম্ব বৃত্তাকার শঙ্কু হবে। এখন আমি কেটে নিয়ে যদি আমি এখানে রাখি, তাহলে কেমন দেখতে হবে ছবিটা দেখো। তোমরা নিজেরা প্রত্যেকে করবে, একটা কাগজ মুড়ে শঙ্কু তৈরি করবে এবং এখান থেকে কেটে দেবে। কেটে দিয়ে তোমরা এখানে সমতলের উপরে রাখবে, দেখবে ঠিক একটা এরকম বৃত্ত পাবে, যে বৃত্তটা হচ্ছে
তোমার পুরো জায়গাটা কভার করছে না, খানিকটা ফাঁকা থাকছে, যে বৃত্তটা পুরো জায়গাটা আমার কভার করছে না। হয়তো আমি একটু বেশি এঁকে ফেলেছি, যাই হোক পুরো জায়গাটা কভার করবে না, এরকম ধরো এতটা ফাঁকা আছে, তো এরকম পাবে। তাহলে আমার পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে এই জায়গাগুলোর ক্ষেত্রফল, এই জায়গাগুলোর ক্ষেত্রফল আমার বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গার ক্ষেত্রফল কি করে বের করব। আচ্ছা, সেখানে আরো একটা কথা বলবো, আমি এই যে আমার হাইট, এই যেটা আমার হচ্ছে এই ধার বরাবর যে হাইটটা, এটাকে আমি আমাদের হচ্ছে তির্যক উচ্চতা নামে শিখতে হবে, তির্যক উচ্চতা। তো আমি মনে করছি এখানে আমার তির্যক উচ্চতা, তাহলে আমার এখানে এইটা হচ্ছে তির্যক উচ্চতা, যেটা ছোট হাতের এল একক আমরা ধরে নিচ্ছি। তাহলে খেয়াল করো, আমি এখানে যে ওই সমতলের উপরে কাগজটা কেটে রেখেছি, সেখানে আমার এল কোনটা হবে, খেয়াল করো, আমার হচ্ছে এল হচ্ছে তোমার এইটা হচ্ছে এল, মানে এর ব্যাসার্ধ হচ্ছে স্মল এল। আশা করছি বোঝাতে পারলাম। তাহলে এইটা হচ্ছে আমার স্মল এল। তো এখন আমরা একটু আগে বলেছি যে এর ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর একক যদি হয়, তাহলে এর পরিধি কতটা হবে, পরিধি হবে 2 পাই আর একক। তাহলে আমার এখানে এটাও 2 পাই আর একক। তার মানে হচ্ছে এই 2 পাই আর একক আমার এইখান থেকে, আমি একটু মার্কিং করে দেখাচ্ছি, আমি একটু আউটসাইড দিয়ে যাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে জায়গাটা এই পর্যন্ত এসেছিলাম, তাহলে এই জায়গাটা আমার হচ্ছে 2 পাই আর, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 পাই আর। আমি কাগজটা কাটার পর এটা এই এসছে, আর এই এলটা চলে এসছে আমার এই বরাবর। এখন প্রশ্ন হচ্ছে, দেখো যদি এটা পুরোটা অংশই এল হতো, তাহলে এই যে ক্ষেত্রটা রয়েছে, এই পুরোটা যদি আমার থাকতো এখানে, তাহলে তার পরিধি হতো 2 পাই এল এবং তার ক্ষেত্রফল হতো পাই এল স্কয়ার। এগুলো একক, এটা একক, এটা বর্গ একক। তাহলে পুরো জায়গাটার পরিধি হতো 2 পাই এল, যেহেতু আমার ব্যাসার্ধ এখানে এল এই ছবিটার, তাহলে আর ক্ষেত্রফল হচ্ছে পাই এল স্কয়ার। এখন খেয়াল করো, আমার কিন্তু খানিকটা অংশের ক্ষেত্রফল লাগবে, খানিকটা অংশ বাদ রয়েছে, এই অংশটা হচ্ছে আমার বাদ রয়েছে। তাহলে এই অংশের ক্ষেত্রফল কি করে বের করবো, এটা খুবই সোজা। তোমরা এখানে লিখবে 2 পাই এল একক পরিধি যদি হয়, তার ক্ষেত্রফল হচ্ছে পাই এল স্কয়ার। তাহলে এক এককের জন্য এটা নিচে 2 পাই এল চলে আসবে, আর আমার পরিধি হচ্ছে 2 পাই আর আছে, কারণ এখান থেকে এই অবধি এটা হচ্ছে 2 পাই আর, তার জন্য আমার ক্ষেত্রফল হবে এর সাথে 2 পাই আর দিয়ে গুণ হয়ে যাবে। এবার কাটাকাটি করছি, এল কেটে যাবে, পাই কেটে যাবে, আর এই 2 কেটে যাবে। তাহলে থাকবে কি পড়ে, পাই আর এল বর্গ একক। এখন আমাদের এই প্রমাণ পরীক্ষায় আসে না, এটা শুধু তোমার ধারণার জন্য আমি বললাম। তোমার তাহলে কাজ হচ্ছে এটা, শুধু এই সূত্রটা মনে রাখলেই হবে যে পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে পাই আর এল বর্গ একক, যদি তার তির্যক উচ্চতা এল একক এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর একক হয়, এবং ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতল মানে এখানে দুটো তল রয়েছে, তাহলে দুটো তলের ক্ষেত্রফল হচ্ছে জাস্ট এই দুটো যোগ করে দিলেই হবে, পাই আর এল। তো দুটো যোগ করে দিলে পাচ্ছি আমি পাই আর কমন যাবে আমার, তাহলে আর প্লাস এল বর্গ একক, এটাই হবে পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক। এখন আমার আরো একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে শঙ্কুর আয়তন কি করে বের করব। তো এইটুকু জানলে, এইটুকু থিওরি আমার জানলে মোটামুটি অঙ্কগুলো সব হয়ে যাবে। আয়তনের গল্পে একটু বলবো, তোমরা লম্ব বৃত্তাকার চোঙ পড়েছো, সেখানে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন তোমরা সূত্র শিখেছিলে, সেটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ, যদি ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি আমার এইচ হয়, তাহলে পরে আমার এই যে চোঙটা এর আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ ঘন একক ছিল। তো
আমার যদি সেম ব্যাসার্ধ আর সেম উচ্চতা বিশিষ্ট আমি একটি শঙ্কু যদি নিই, আমি এখান থেকে আঁকছি শঙ্কুটা। দেখো, যার ব্যাসার্ধ ওই চোঙের ব্যাসার্ধের সমান এবং যার উচ্চতা ওই চোঙের উচ্চতার সমান, তাহলে এই যে শঙ্কুটা এর আয়তন বলছে এই চোঙের আয়তনের 3/1 হবে। দেখো, চোঙের আয়তন হচ্ছে πr² ছিল, 3/1 মানে 1/3πr² হবে। এইটা প্রমাণও করা যায়, এমনি তুমি খুব সহজে প্রমাণ করতে পারবে। যদি এরকম একটা পট নাও আর এরকম একটা পট নাও, তাহলে দেখা গেছে যে এই শঙ্কু আকৃতির পাত্রে যদি আমরা জল ঢালি আর চোঙাকৃতি পাত্রে যদি জল ঢালি, চোঙাকৃতি পাত্রে জল ঢেলে পূর্ণ করলে সেটা শঙ্কু আকৃতির পাত্রে 3বার ভর্তি করতে হয়। তাই আমরা বলতে পারি যে শঙ্কু আকৃতির আয়তন হচ্ছে এর 3/1 সেই জন্য এত ঘন একক। যাই হোক, মোটামুটি এইটুকু থিওরি জানলে তুমি সমস্ত অঙ্ক করতে পারবে। এবার কষে দেখি 16। তার আগে এখানে উদাহরণে কয়েকটি অঙ্ক করে দেওয়া আছে, নিজেরা দেখবে। সম্ভবত উদাহরণে 12 দাগের অঙ্কটা, এটা পরীক্ষায় আসে, একটু নিজেরা প্র্যাকটিস করবে। 12, 13, 14 এগুলো একটু প্র্যাকটিস করবে, এগুলো বইয়ে করে দেওয়া আছে। আমি কষে দেখি 16 কয়েকটা অঙ্ক করব। আমি একটি মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি। মুখ বন্ধ মানে বুঝতে পারছো, আমি কয়েকটা উদাহরণ দিয়েছিলাম, তাহলে বরের টোপরের কিন্তু মুখ খোলা, তাহলে সেটা নয়। যাই হোক, ওখানে কাগজ দিয়ে মুখটা বন্ধ করে দেওয়ার গল্প বলা আছে। তাহলে এটা হচ্ছে আমার মুখ বন্ধ একটি শঙ্কু তৈরি করা হয়েছে। বলছে যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে আমার 15, এটা এমনি উচ্চতা, লম্ব উচ্চতা, আর এটা তির্যক উচ্চতা যেটা 24 সেন্টিমিটার, আর এটা হচ্ছে আমার 15 সেন্টিমিটার। বলছে ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করতে বলা হয়েছে। তো আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা একটু আগে শিখলাম, তার আগে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা শিখেছি πr/l, সেটা আমরা লিখবো। আচ্ছা, লিখি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, আমি ছোট হাতের আর দিয়ে লিখছি, এটা সমান 15 সেন্টিমিটার। শঙ্কুটির তির্যক উচ্চতা, এই প্রথম দিকে প্রশ্নগুলো খুব সোজা, সরি এটা হচ্ছে এল, এটা সমান হচ্ছে 24 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে লিখব অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে πr/l বর্গ সেমি। আমরা একটু আগে সূত্র শিখলাম, পাই এর মান 22/7, আর এর জায়গায় বসাবো 15, এল এর জায়গায় বসাবো 24, তো এত বর্গ সেমি। এখানে ছোট্ট করে লিখে দিতে পারো পাই সমান 22/7, এটা বসানো হয়েছে। তো কাটাকাটি যাচ্ছে না দেখছি, তাহলে নিজেরা ওপরের গুলো গুণ করবে, নিচে 7 রাখবে। এবার ভাগ করে যে অ্যান্সার হবে, আমি আর করলাম না, নিজেরা এটা করে নেবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এখানে লিখব সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, এটা বরং একটুখানি আমি গুণটা না হয় করে দিচ্ছি, 22, 24, 15, 22, 24, 15, এটা হচ্ছে 7920। তো ভাগ করছি, এটা 3 × 7 = 21, এটা 1, 10, 7 × 1 = 7, তাহলে এই 3 × 7 এত বর্গ সেন্টিমিটার বলা যেতে পারে। আচ্ছা, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি শিখেছি?
পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ সেমি। তো এখানে পাই এর মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 15, আর এটা 15 প্লাস 24 বর্গ সেন্টিমিটার। তো 22/7 গুণ 15, আর এইটা যোগ করলে হবে 39 বর্গ সেন্টিমিটার। এটাও আমরা দেখতে পাচ্ছি যে কাটাকাটি যাচ্ছে না। যাই হোক, তাহলে এটা গুণ করে নিজেরা অ্যান্সারটা লিখে নেবে। আমি 2-এর দাগেরটা যাচ্ছি। বলছে শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল বলে দেওয়া আছে এবং উচ্চতা বলা আছে। খেয়াল করো, আমি একটু আগে শঙ্কুর আয়তনের একটা সূত্র শিখেছিলাম। তো লিখি 1 নম্বরেরটা করছি। শঙ্কুর আয়তন, সেখানে আমরা কি শিখেছিলাম? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো আমি একটু লিখছি, লেখার পর বলবো। এটা তার মানে হচ্ছে এইটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল আর এটা হচ্ছে তার উচ্চতা। দেখো পাই আর স্কোয়ার মানে কিন্তু তার ভূমির ক্ষেত্রফল, আর এই এইচ হচ্ছে তার উচ্চতা। তার মানে আমি এটা লিখেছি, এটা লিখবো না। পাই আর স্কোয়ারের জায়গায় তাহলে আমি কি লিখবো? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটাই হচ্ছে আমাদের সূত্র। তো এত যেহেতু আয়তন, তাহলে এটা হবে ঘনমিটার। ও তা একটু আগে আমি এখানে আয়তন লিখেছি কি আগের প্রশ্নটায়? না, তাহলে ওগুলো বর্গ সেন্টিমিটার লিখেছি, তাহলে ঠিকই আছে। আচ্ছা, তাহলে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে এখানে হবে 1/3। ভূমির ক্ষেত্রফল হচ্ছে 1.54 আর উচ্চতা হচ্ছে 2.4 ঘনমিটার বর্গমিটার, মিটার। তাহলে এটা হচ্ছে এত ঘন মিটার। তো কাটাকাটি যাবে, 3 দিয়ে কাটাকাটি করছি, তাহলে এটা হবে 0.8। এবার গুণ করলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে হবে 1.54 ইন্টু 0.8, তাহলে হচ্ছে 1.232 এত ঘন মিটার আয়তন পেয়ে গেলাম। আচ্ছা, আমি যদি এটা রাখতে চাই তাহলে এখানে ছোট্ট করে লিখে দেব যে ভূমির ব্যাসার্ধ আর মিটার আর উচ্চতা হচ্ছে এইচ মিটার যদি হয়, তাহলে আমাদের এইটা সূত্র ছিল। যাই হোক, আচ্ছা, এরপর 2 নম্বরে বলা আছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা বলে দেয়া আছে, তাহলে তার আয়তন কি করে বের করব? তাহলে 2 নম্বরটা বলি, লিখব ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আছে? আর সমান এখানে কত দেয়া আছে দেখো, 21 মিটার। তাহলে 21 তো ব্যাস আছে, তাহলে একে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কি আছে? তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের তির্যক উচ্চতা এল ধরে নেওয়া হয় এরকম ভাবে। তাহলে এটা হচ্ছে 17.5 এত মিটার। তো আমি একটু ছবিটা আঁকবো। খেয়াল করো, আমার আয়তন বের করতে বলেছে, আয়তনে এইচ রয়েছে, এখানে কিন্তু এইচ আমার দেয়া নেই। আমরা থিওরি পার্টে এটা বলা হয়নি, এটা এখানে একটু বলে দেবো। খুবই সোজা জিনিস, এখানে আমাদের পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এখানে উচ্চতা বের করে নিতে হবে। খেয়াল করো, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার আমার উচ্চতা হচ্ছে এইটা, এটা হচ্ছে তির্যক উচ্চতা, আর এইটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে তাহলে এখানে লিখছি শঙ্কুটির উচ্চতা এইচ মিটার ধরি। লিখব অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এল স্কোয়ার। তো এইখানে
এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এল এর জায়গায় 17.5 এর হোল স্কোয়ার মাইনাস আর এর জায়গায় আমরা লিখবো 21/2 এর হোল স্কোয়ার। খেয়াল করো আমার এই 17.5টা আমি যদি এরকম দশমিক তুলে দিয়ে ভগ্নাংশে আনতে পারি তাহলে আমার অনেকটা মনে হচ্ছে ইজি হবে। তো 17.5 এর জায়গায় আমি একটু শর্টে বাম দিকে করে নিচ্ছি, 10 দশমিক তুলে দিলে এটা দেখো 5 3 15 5 5 25 মানে এক সেকেন্ড আমার তলা দশমিক তুলে এটা করলাম। আচ্ছা 17.5 মানে হচ্ছে আমার 35/2। এটা তো এমনি বলা যেত যে 35/2, যাই হোক। তাহলে এটার হোল স্কোয়ার, এখন হোল স্কোয়ার করলে 35 হোল স্কোয়ার করলে তোমরা জানো যে 5 5 25 আর 3 4 12 মানে 1225 হবে। এগুলো মুখে মুখে বর্গ করা তোমরা শিখেছো নিশ্চয়ই। আর 21 হোল স্কোয়ার করলে 441। এগুলো বারে বারে যদি একই অঙ্ক করো তোমাদের মুখস্থ থেকে যাবে। তাহলে এইচ স্কোয়ার সমান হচ্ছে 1225, 441 বাদ দেব, তাহলে বিয়োগটা করলে হবে সম্ভবত 784/4। একটু কাটাকাটি করে নিতে হবে। আচ্ছা 4 দিয়ে যদি কাটি, 4 1 4, 4 9 36, 4 6 24। খেয়াল করো তাহলে এইচ সমান √196। 196 এর বর্গমূল করলে কত হবে? 14। তাহলে আমাদের এইচ এর মান বেরিয়ে গেছে। এবার আয়তন বের করতে পারবো। তো লিখবো অতএব শঙ্কুটির আয়তন, শঙ্কুটির আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন। এগুলো কি ছিল, সেন্টিমিটার না মিটার ছিল? মিটার ছিল। তাহলে এখানে ঘন মিটার হবে। তাহলে 1/3 পাই এর জায়গায় লিখবো 22/7, আর মানে হচ্ছে 21/2 এটা হোল স্কোয়ার, আর এইচ মানে হচ্ছে 14 বসিয়ে দিলাম। এখানে কি করেছি, পাই এর মানটা আমি বসিয়েছি, তাই একটু লিখে দিচ্ছি, লিখে দিলে অনেকটা ভালো হয়। তো এখানে 1/3 গুণ 22/7 গুণ 21, 2 বার 21, নিচে হচ্ছে 2 2 4 ইন্টু 14, এত ঘন মিটার। কাটাকাটি করছি, 7 3 21, 3 3 কেটে যাবে। তো 2 2 4, 2 7 14 আর 2 11। তাহলে আমার উপরে থাকছে 11, 21 আর 7। এই তিনটা গুণ করলেই হয়ে যাবে 11, 21 আর 7, তার মানে হচ্ছে 16 17 এত ঘন মিটার। তাহলে হয়ে গেল যে শঙ্কুটির আয়তন বেরিয়ে গেল। এবার আমরা 3 যাচ্ছি। বলছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য একটা 15 আর একটা 20 সেন্টিমিটার। বলছে 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে অক্ষ করে। তো আমি একটু ছবিটা আঁকবো, খেয়াল করো। আমি মনে করছি এইটা 15, এইটা 20, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো বলা হয়েছে দেখো 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুকে, তো এইটাকে অক্ষ করে, এইটাকে কি করছে, অক্ষ করে এই ছবিটাকে ঘোরানো হচ্ছে। জাস্ট ত্রিভুজটাকে যদি এমন যদি করা যেত যে এই জায়গাটা একটা লাঠি বেঁধে দিলাম, বেঁধে দিয়ে এই লাঠিটা 2 হাতে নিয়ে পাক দিতে থাকলাম, দিলে যে ছবিটা তৈরি হবে সেটা কিন্তু একটা শঙ্কু তৈরি হবে। তো যদি বলছে পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তাহলে শঙ্কু তৈরি হয়। তার পার্শ্বতলের ক্ষেত্রফল, আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল কি আছে, পাই আর এল। তাহলে আমার ভূমির ব্যাসার্ধ সেক্ষেত্রে হবে 20, এটা সেন্টিমিটার। তাহলে আমাদের এইটা বের করতে হবে, এইটা এলটা বের করে নিতে হবে।
তারপর সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে এবং আয়তন বের করতে হবে। আয়তন তো 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে একটু ওইটা লিখবো যে 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুকে অক্ষ করে যদি পূর্ণ আবর্তন করা হয় তাহলে শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হবে। 15 সেমি বাহুকে অক্ষ করে ঘোরালে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হবে, যার ভূমির ব্যাসার্ধ আমার কিন্তু 20 সেন্টিমিটার এবং উচ্চতা আমি এইচ ধরে নিচ্ছি, সেটা সমান হচ্ছে 15 সেন্টিমিটার। এখানে লিখছি অতএব তির্যক উচ্চতা, আমরা তির্যক উচ্চতা সমান কি পাবো তাহলে √/(h² + r², তার মানে হচ্ছে √15² + 20²। এগুলো সেন্টিমিটারে লিখবো। তাহলে এটা হচ্ছে রুটের মধ্যে 225 + 400, তার মানে হচ্ছে রুটের মধ্যে 625, তার মানে হচ্ছে 15 সেন্টিমিটার। খেয়াল করো, তাহলে আমরা তির্যক উচ্চতা পেয়ে গেছি। তাহলে লিখবো আমাদের বের করতে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল। লিখবো অতএব ঘনবস্তুটির পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা সূত্র শিখেছি পাই আর এল বর্গ সেমি। পাই এর জায়গায় আমি বসাবো 22/7, আর মানে হচ্ছে আমার 20, আর এল মানে এক্ষুনি এখানে ভুল লিখেছি 25 25 625, তো খেয়াল করা হয়নি। তাহলে এল মানে হচ্ছে আমাদের 25 বর্গ সেন্টিমিটার। তো এখানে তো কাটাকাটি যাচ্ছে না, আবার গুণ করতে হবে, করে একটা বাজে অ্যান্সার আসবে। তো 25 গুণ 20 গুণ 22 গুণ করলে হচ্ছে 11,000, একে 7 দিয়ে ভাগ করতে হবে, এত বর্গ সেন্টিমিটার। যাই হোক, এটা আমি অপ্রকৃত ভগ্নাংশে করলাম না, নিজেরা করে নেবে। আর এটা গেল পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল সেটা কি হবে পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ সেমি। তো পাই আর, এখানে আমি পাই এর মানটা হচ্ছে 22/7 বসিয়েছি, একবার লিখে দিয়ে অন্তত অঙ্কের মধ্যে, তাহলে এখানে আর লিখবো না 22/7, আর মানে হচ্ছে 20, এটা 20 + 25 বর্গ সেন্টিমিটার। তাহলে হবে 22 গুণ 20 গুণ 45 নিচে 7। তো এই কটা আবার গুণ করতে হবে, আমি মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব না, তোমরা নিয়ে যাবে। তাহলে হচ্ছে 19,800 নিচে 7। যাই হোক, এবার আমাদের আয়তনও বের করতে বলেছিল সম্ভবত, লিখবো এবং আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন সেন্টিমিটার। তো 1/3 পাই মানে 22/7, আর স্কয়ার মানে 20 স্কয়ার ইন্টু এটা সম্ভবত 15 ঘন সেন্টিমিটার। তাহলে এখানে দাঁড়াবে, কাটাকাটি 3 দিয়ে যাবে, 3 × 5 = 15, তাহলে এটা হবে, আচ্ছা এই গুণগুলো করলে ওই 22 ইন্টু 20 স্কয়ার প্লাস 5, এই সরি গুণ 5, এই কটা গুণ করলে হয়
44,000 আর নিচে হচ্ছে 7 এত ঘন সেমি। এবার এটাকে মিশ্র ভগ্নাংশে নিজেরা করে নেবে, আমি করছি না। এবার পরের প্রশ্নে যাচ্ছি। চারেরটা, কোন শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা যথাক্রমে বলে দেওয়া আছে 6 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার। তো শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন বের করতে বলা হয়েছে। ঠিক একই প্রশ্ন, এখান থেকে আমাদের তাহলে যেটা জানা নেই সেটা বের করতে হবে, ভূমির ব্যাসার্ধটা বের করে নিতে হবে। তো এখানে দেখো তোমার বলা আছে যে উচ্চতা আর তির্যক উচ্চতা, এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তো ভূমির ব্যাসার্ধ বের করব, বের করার পরে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন বেরিয়ে যাবে। তাহলে এখানে লিখি যে শঙ্কুটির উচ্চতা h সমান 6 সেন্টিমিটার, তির্যক উচ্চতা ছোট হাতের l সমান হচ্ছে 10 সেন্টিমিটার, আর ভূমির ব্যাসার্ধ, এটা আমি ধরে নিচ্ছি, ভূমির ব্যাসার্ধ এটা r সেন্টিমিটার ধরছি। তো সেটা সমান একবারেই লিখে দিচ্ছি যে √of l স্কয়ার মাইনাস h স্কয়ার, এটা পিথাগোরাস উপপাদ্য থেকে পাওয়া যাবে। তাহলে l হচ্ছে 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার এর √, তার মানে হচ্ছে এটা হবে 100 মাইনাস 36, তাহলে হচ্ছে 64, এটার বর্গমূল করলে হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেছি। এবার আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন বের করতে হবে। তাহলে লিখব অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান, আমরা সূত্র শিখেছিলাম পাই r ইন্টু r প্লাস l বর্গ সেমি। তো এখানে পাই এর মান হচ্ছে 22/7, আর এর মান হলো 8 প্লাস এল হচ্ছে আমাদের 10। তো এটাও কাটাকাটি যাচ্ছে না, 22 গুণ 8 গুণ 18 নিচে 7 বর্গ সেন্টিমিটার। জাস্ট আমি গুণটা করে দেব, নিজেরা পরে ভাগ করে মিশ্র ভগ্নাংশটা করে নেবে। এটা হচ্ছে 22 ইন্টু 8 ইন্টু 18, তার মানে হচ্ছে 3168 নিচে 7। মিশ্র ভগ্নাংশটা নিজেরা করে নেবে। আর আরেকটা জিনিস বের করতে বলা হয়েছে, সেটা হচ্ছে আয়তন। লিখবো এবং আয়তন হচ্ছে 1/3 পাই r স্কয়ার h ঘন সেমি। তো এখানে পাই সমান 22/7 একটুখানি লিখে দেবে। তাহলে খেয়াল করো, 1/3 পাই এর জায়গায় 22/7 বসাবো, আর r এর জায়গায় 8 বসাবো, আর h এর জায়গায় বসাবো 6। তাহলে এখানে লিখি 1/3 ইন্টু 22/7 8 স্কয়ার ইন্টু 6 ঘন সেমি। তার মানে হচ্ছে 1/3 গুণ 22/7, আচ্ছা 8 হচ্ছে আমার তাহলে দুবার হবে, আর এটা 6 ঘন সেন্টিমিটার। কাটাকাটি একটাই যাচ্ছে দেখছি, 3 2 6, তাহলে সেই আমাদের একটা করে নিচে 7 থেকে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে 22 নিচে, আর 8 8 এ 64, তার সাথে গুণ হবে আবার 2, তো হচ্ছে 28 16, আর নিচে হচ্ছে 7, আবার ভাগ করতে হবে, নিজেরা ভাগটা করে নেবে। আচ্ছা, এরপর আমি 5 এর প্রশ্নটা বলবো, এটা বলে আজকে শেষ করব। কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলে দেওয়া আছে 100 পাই ঘন সেন্টিমিটার, উচ্চতাও বলে দেওয়া আছে, তির্যক উচ্চতা কত জানতে চেয়েছে। তো আমি লিখি যে মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ, এগুলো আমরা জাস্ট ধরে নিচ্ছি, আর সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা
আমরা এল সেন্টিমিটার ধরে নিচ্ছি। এগুলো প্রত্যেকটা ধরে নেওয়া হয়েছে। তো 1 সেকেন্ড, এখানে উচ্চতা 12 সেন্টিমিটার বলা আছে, তাহলে এইচ সেন্টিমিটার, এটা লেখার দরকার নেই, এটা আমি পরে লিখছি। তির্যক উচ্চতা হচ্ছে এল সেন্টিমিটার। আচ্ছা, এবার লিখব উচ্চতা এইচ সমান কত যেন দিয়েছে, 12 সেন্টিমিটার। এটা যেহেতু ধরতে হলো না তাই আমি পরে লিখলাম। আচ্ছা, এইখানে এটা উচ্চতা লিখতে হবে, তির্যক উচ্চতা হচ্ছে এল সেন্টিমিটার, এটা ধরে নেওয়া হয়েছে। তাহলে আমাদের খেয়াল করো, লিখবো অতএব শঙ্কুটির আয়তন, অতএব শঙ্কুটির, আমরা আয়তন যেহেতু জানি তাহলে আয়তনটা বের করে দেখি। আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। এখানে আমরা মানগুলো একটু বসিয়ে দিচ্ছি। পাই এর মান কিন্তু বসাবো না, কারণ আমার দেখো এখানে 100 পাই দেয়া আছে, সেই জন্য আমি পাই এর মান বসাবো না। আর এর জায়গায় আর তো জানা নেই, সুতরাং আর থেকে যাবে। আর এইচ এর জায়গায় শুধুমাত্র 12 বসাবো। একটু কাটাকাটি করছি, 3 4 12, তাহলে এইখানে হচ্ছে 4 পাই আর ঘন সেন্টিমিটার। তাহলে লিখব শর্তানুসারে যেহেতু আমরা পেলাম 4 পাই আর, এটা সমান হচ্ছে 100 পাই, আমাদের বলে দেয়া রয়েছে তার আয়তন। তাহলে আমরা এখান থেকে খেয়াল করো, আর এর মান পেয়ে যাব 100 পাই নিচে 4 পাই, পাই পাই কেটে যাবে, আর 4 দিয়ে 100 কে ভাগ করলে 25। ও, আমার এখানে আর স্কোয়ার ছিল, আমি দিতে ভুলে গেছি, তাহলে ভুল হয়ে গেল একটু। এখানে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান 25, তাহলে আর এর মান হচ্ছে শুধুমাত্র 5 হয়ে গেল। তাহলে এইবার আমার কি বের করতে বলেছে একটু দেখে নাও। তির্যক উচ্চতা, আমরা উচ্চতা জানি এবং ব্যাসার্ধ জানি, তাহলে তির্যক উচ্চতা সমান বের করব। লিখবো অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা, আমরা এল ধরেছিলাম, না ধরলেও চলতো, এটা সমান √r এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ মানে হচ্ছে 12 স্কোয়ার, এটা হচ্ছে 5, তার মানে হচ্ছে 144, এটা হচ্ছে 24। ও, এখানে বাইরে সেন্টিমিটার লিখে দাও, তাহলে এটা হবে 169, তার মানে হচ্ছে 13 সেন্টিমিটার হয়ে গেল। আজকের এই পর্যন্ত থাকলো, নিজেরা এগুলো প্র্যাকটিস করো, আমি পরের ভিডিওতে বাকি প্রশ্নগুলো সলভ করে দেবো।